হ্যালো এভরিওয়ান। তো 23 নভেম্বর নাসিক হিরো এমএম এর টুর্নামেন্টের পর আমরা আবার চলে এসেছি কলকাতার উদ্দেশ্যে। এখানে ছিল আমাদের আরেকটি টুর্নামেন্ট, র কিক বক্সিং টুর্নামেন্ট। এটা অর্গানাইজ হয়েছিল কলকাতার মধ্যমগ্রাম হৃদয়পুরে, আর অর্গানাইজার ছিল এমএসডি জিম। আমাদের এই টুর্নামেন্টের ডেট ছিল 30শে নভেম্বর, তাই 29 তারিখ রাত্রেবেলাতেই আমরা ট্রেন ধরি কলকাতার উদ্দেশ্যে। আর টানা 7 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা অবশেষে পৌঁছাই শিয়ালদা স্টেশন। শিয়ালদায় নেমেই আবার সকাল 8টা 10-এর বনগা লোকাল ধরে প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে যাই মধ্যমগ্রাম হৃদয়পুর। ফাইটের ভেন্যু স্টেশন থেকে খুব একটা দূরে ছিল না, তাই আমরা হেঁটেই পৌঁছে যাই এমএসডি জিম। সেখানে পৌঁছে দেখি অলরেডি সমস্ত প্রিপারেশন হয়ে গেছে এবং শুধুমাত্র রিং লাগানো হচ্ছিল। ফাইট ভেন্যুতে পৌঁছেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি বসি আমাদের ফাইটারদের রেডি করতে। এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিল শিবম, প্রতীক আর ক্রিশ। শিবমের ছিল 3rd নাম্বার বাউট, তাই তাড়াতাড়ি শিবমকে আমি হ্যান্ডরাক, হেড গিয়ার আর শিনপ্যাড পরিয়ে রেডি করে নিই। তার কিছুক্ষণের মধ্যেই নাম ডাকা হয় শিবমের। শিবম পার্টিসিপেট করেছিল লো কিক ইভেন্টে। শিবম ফাইট শুরুর আগে আমার সাথে হ্যান্ডশেক করে আমাকে অ্যাজ এ কোচ রেসপেক্ট দিয়ে সে ফাইটটি স্টার্ট করে। শিবমের কিকস খুবই উইক, তাই তার গেম প্ল্যান ছিল অপোনেন্টের এগেনস্টে বক্সিং করা। ফাইট শুরু হতেই শিবমের গেম প্ল্যান অনুযায়ী সে একের পর এক দুর্দান্ত পাঞ্চেস অপোনেন্টের উপর ল্যান্ড করতে থাকে। শিবম 3টে রাউন্ডে মাত্র 8টা কিক তার অপোনেন্টের এগেনস্টে অ্যাটেম্প্ট করে এবং শেষে খুব সুন্দর একটি রাইট ওভারহ্যান্ড পাঞ্চ অপোনেন্টের ফেসে ল্যান্ড করে সে ফাইটটি উইন হয়। এরপরে 8 নম্বরে ছিল প্রতীকের বাউট। প্রতীক পার্টিসিপেট করেছিল কিক লাইট ইভেন্টে। এটা ছিল প্রতীকের লাইফের ফার্স্ট ফাইট, তাই প্রথম থেকেই সে কিছুটা নার্ভাস দেখাচ্ছিল। ফাইট শুরু হতেই প্রতীকের অপোনেন্ট ফার্স্ট রাউন্ডে কিছু ক্লিন কিক আর পাঞ্চেস প্রতীকের ওপর ল্যান্ড করে। এতটি কিকস আর পাঞ্চেস খাওয়ার পরেও প্রতীকের কনফিডেন্ট একটুও ডাউন হয়নি, বরঞ্চ সেকেন্ড এবং থার্ড রাউন্ডে গিয়ে প্রতীক খুব সুন্দর ক্লিন পাঞ্চেস তার অপোনেন্টের উপর একের পর এক ল্যান্ড করতে থাকে এবং ফাইটের শেষে স্প্লিট ডিসিশনে প্রতীককে উইনার করা হয়। এরপরে লাস্ট ফাইট ছিল আমাদের আরেকটি ফাইটার ক্রিসের। ক্রিস পার্টিসিপেট করেছিল লো কিক ইভেন্টে। ফাইট শুরু হতেই ক্রিস একটি লেগ কিক দিয়ে ফাইটটি স্টার্ট করে এবং একের পর এক সুন্দর কিক আর পাঞ্চেস অপোনেন্টের উপর ল্যান্ড করতে থাকে। ফাইটের আগে ক্রিসের কোনো রকমের গেম প্ল্যান ছিল না, তাই পুরোটা ফাইটে ক্রিস ইকুয়ালি কিক আর পাঞ্চ ইউজ করে এবং প্রপার কিক বক্সিং ফর্মে অপোনেন্টের উপর একের পর এক কম্বিনেশন ল্যান্ড করে। আগের পরপর দুটি ফাইটে ক্রিস যে মিস্টেকগুলোর জন্য হেরে গেছিল সেগুলিকে শুধরে নিয়ে খুব সুন্দর একটি পারফরমেন্স দেয় ক্রিস এবং অবশেষে ফাইটটিতে সে উইনার হয়। শিবম, ক্রিস আর প্রতীকের এই উইনে আমিও খুব হ্যাপি আর প্রাউড ফিল করছি। আই হোপ আমাদের আপকামিং ইভেন্টগুলিতেও তারা খুব সুন্দর আর ডমিনেটিং পারফরমেন্স দেবে। ততদিনের জন্য টাটা আর জয় বজরংবলী। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমাদের পাশে থাকতে তোমরা আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটিও ফলো করতে পারো, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে।